হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সরাসরি হাঙ্গেরি থেকে পাওয়া তথ্যর ভিত্তিতে আজ আমি আপনাদের জানিয়ে দেব হাঙ্গেরি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্টের সর্বশেষ আপডেট। আশা করি আমার সঙ্গেই থাকবেন। বাংলাদেশের অনেক ভাইয়েরা রয়েছেন যারা হাঙ্গেরি ওয়ার্ক ভিসার মাধ্যমে আসতে যাচ্ছেন বা বর্তমানে প্রসেসিংয়ে আছে। আজ আমি আপনাদের সেই বিষয়ে পুরোপুরি ফাইনাল একটি সিদ্ধান্ত জানাবো। আমি আশা করি যাদের ফাইল অলরেডি প্রসেসিংয়ে রয়েছে আপনারা আর অপেক্ষা করতে হবে না। এখন কথা হচ্ছে 2025 সালে হাঙ্গেরি কোনো ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেবে না, এটি 99%। তবে আগামী বছর সেটি ছাড়তে পারে, এখনও ফাইনাল কোনো কিছু জানা যায়নি। এটি সম্পর্কে বিস্তারিত বলছি। প্রথমে জানা যাক এমবেসি বা কনসুলেট কি বলে। ঢাকায় অবস্থিত কনসুলেটের ওয়েবসাইটে দেয়া আছে যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত হাঙ্গেরি ওয়ার্ক ভিসা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ থাকবে। ভিউয়ার্স, আপনারা চাইলে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন এবং তাদের কথা অনুযায়ী তাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা না আসা পর্যন্ত তারা কোনো ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্ট দেবে না। তারপর জানা যাক হাঙ্গেরি থেকে যেসব কোম্পানিগুলো ওয়ার্ক পারমিট দিয়ে থাকে তারা আমাদের জানিয়েছে যে মন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছে যে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবে না। সেই সব দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। সেই হিসাবে বাংলাদেশি নাগরিকদেরও তারা ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবে না। যদি ওয়ার্ক পারমিট ইস্যু না হয় তাহলে কনসুলেট অ্যাপয়েন্টমেন্ট ছাড়বে না। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে যাদের ওয়ার্ক পারমিট অলরেডি পেয়েছে বা বের হয়েছে অথবা সম্পূর্ণ ফাইল রেডি আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছে, তাদের কি হবে? আসলে যখন থেকে জানুয়ারি থেকে তাদের যে ঘোষণা অনুযায়ী যতগুলা পারমিট বা যতগুলা ডকুমেন্ট বের হয়েছে সম্পূর্ণ তারা বাতিল ঘোষণা করেছে। এটার মানে হচ্ছে আপনার কাছে যদি হাঙ্গেরির কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটি বর্তমানে বাতিল হয়ে গেছে, এবং যদি আপনি পরবর্তীতে হাঙ্গেরিতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ নতুন প্রসেস করতে হবে। এখানে বলে রাখা ভালো যে হাঙ্গেরির ইগাজুলাসের মেয়াদ থাকে 2 মাস এবং পারমিটের মেয়াদ থাকে 6 মাস। যাদের পারমিট ডিসেম্বর বা এর আগে বের হয়েছে তারা অবশ্যই সেটি মেয়াদ শেষ হওয়ার পথে বা শেষ হয়ে গেছে। আমাদের মাধ্যমে যাদের হাঙ্গেরি যাওয়ার জন্য ফাইল প্রসেসিংয়ে ছিল, হাঙ্গেরি কোম্পানি সেই ফাইলগুলো ফেরত দিয়েছে এবং আমাদের সাথে চুক্তি বন্ধ করেছে। কারণ হিসাবে তারা উল্লেখ করেছে যে তারা এই মুহূর্তে আমাদের ফাইলটি প্রসেস করতে পারবে না, সেটি পরবর্তীতে সিদ্ধান্ত আসলে জানাবে। সেটি আগামী বছর হতে পারে অথবা আরও বিলম্ব হতে পারে। এখন জানা যাক হাঙ্গেরি ইমিগ্রেশন লয়ার আমাদেরকে কি জানিয়েছে। হাঙ্গেরি ইমিগ্রেশন লয়ার আমাদেরকে বলেছে যে গত জানুয়ারি মাসে হাঙ্গেরির শ্রম আইন অনুযায়ী বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের ওয়ার্ক পারমিট সংক্রান্ত সম্পূর্ণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি ব্যাপারে তারা কোনো কিছু বলতে পারতেছে না, এবং পরবর্তী নির্দেশ আসবে আগামী বছর জানুয়ারিতে তাদের শ্রম আইন পরিবর্তনের মাধ্যমে। আমরা জানি যে প্রতি বছর জানুয়ারিতে হাঙ্গেরি তাদের শ্রম আইনে কিছু পরিবর্তন নিয়মনীতি বা বাধ্যবাধকতা নিয়ে আসে। তো সেই হিসাবে আগামী জানুয়ারিতে জানা যাবে যে হাঙ্গেরি বাংলাদেশের ওয়ার্ক পারমিট বিষয়টি তারা শিথিল করবে না, যেভাবে আছে সেভাবেই রাখবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে হাঙ্গেরির বিষয়টি। আমি মনে করি এরপরে আপনাদের আর কোনো সমস্যা বা আর কোনো টেনশন থাকবে না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং আমি আশা করি আপডেট এবং সর্বশেষ তথ্য এবং নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।